সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি শাহনাজ পারভীন। সিলেটের সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। ধীর গতিতে কমছে নদ নদীর পানি, তবে এখনও বিপদসীমার উপরে রয়েছে সুরমা ও কুশিয়ারা 3টি পয়েন্টের পানি। এছাড়া অন্যান্য নদীর পানি বিপদসীমার নিচে রয়েছে। গতকাল সকাল 9টায় সুরমা নদীর পানি কানাইঘাটে বিপদসীমার নিচে ছিল। কুশিয়ারা নদীর পানি অমূলহ্রদে বিপদসীমার 10 সেন্টিমিটার উপরে প্রবাহিত হয়। এছাড়া ফেঞ্চুগঞ্জে সকালে পানি বিপদসীমার 92 সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছিল। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢল না থাকায় এবং টানা কয়েকদিনের রোদে সিলেটের বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। জেলার সবগুলো উপজেলা থেকে পানি নামতে শুরু করেছে, ফলে আশ্রয়কেন্দ্রে থাকা মানুষজন নিজ নিজ বসতবাড়িতে ফিরতে শুরু করেছেন। প্রশাসন জানিয়েছে, নগরীর 2টি ওয়ার্ড সহ সিলেটের 13টি উপজেলায় বন্যা কবলিত হয়ে মানুষ এখনও আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন। গত মঙ্গলবারের হিসাব অনুযায়ী জেলার 734টি আশ্রয় কেন্দ্রের মধ্যে 253টিতে বন্যা কবলিত মানুষ অবস্থান করছিলেন। এসব আশ্রয় কেন্দ্রে 12,905 জন আশ্রয় নিয়েছিলেন। সরকারি বেসরকারি উদ্যোগে আশ্রয় কেন্দ্র সহ সকল স্থানে ত্রাণ বিতরণ অব্যাহত আছে। সিলেট আবহাওয়া অফিসের তথ্য মতে গতকাল সিলেটে স্বাভাবিক বৃষ্টির সম্ভাবনা ছিল, আর পরবর্তী কয়েকদিন ভারী বৃষ্টির পূর্বাভাস আছে। জুনে সিলেটে স্বাভাবিক বৃষ্টি হয় 841 মিলিমিটার। সেখানে এবছর 18 দিনে বৃষ্টি ঝরেছে 1600 মিলিমিটারেরও বেশি। এদিকে হবিগঞ্জেও বন্যার পানি নামতে শুরু করেছে। আশ্রয় কেন্দ্রে থেকে লোকজন বাড়িঘরে ফিরছেন। হবিগঞ্জে, কুশিয়ারা ও আজমিরিগঞ্জে কালনী নদী বিপদ সীমার নিচে রয়েছে। 3টি ইউনিয়নের 20 থেকে 22টি গ্রামে পানি রয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে চাল ও শুকনো খাবার বিতরণ অব্যাহত আছে। জেলা প্রশাসন জানায়, এখন পর্যন্ত 225 মেট্রিক টন চাল ও 575 প্যাকেট শুকনো খাবার বন্যার্তদের মাঝে বিতরণ করা হয়েছে। এদিকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বন্যার্তদের মধ্যে জিআর এর চাল বিতরণ করা হয়েছে গতকাল মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুরে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ডক্টর উম্মে বিনতে সালাম। এই সময় 300 জনকে 10 কেজি করে চাল প্রদান করা হয়। উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও ত্রাণ মন্ত্রণালয় এর আয়োজন করে। অপরদিকে সিলেটের ওসমানীনগর উপজেলার আশ্রয় কেন্দ্রগুলোতে রান্না করা খাবার বিতরণ করেছে উপজেলা পরিষদ। 8টি ইউনিয়নের 70টি আশ্রয় কেন্দ্রে 4000 লোককে এসব খাবার দেওয়া হয়। এছাড়া আরো 5 শতাধিক পানিবন্দী মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হচ্ছে খাবার। বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় সিলেট বিভাগের এইচএসসি ও সমমানের পরীক্ষা আর পেছানো হবে না। আগামী 9 জুলাই থেকে যে পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল সেগুলো আগের রুটিন অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে। গতকাল দুপুরে সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান রমা বিজয় সরকার এই তথ্য নিশ্চিত করেন। শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, বন্যা পরিস্থিতির কারণে সিলেট বিভাগের 4 জেলায় এইচএসসি ও সমমানের পরীক্ষা 8 জুলাই পর্যন্ত স্থগিত করা হয়। 30 জুন থেকে ওই পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। 9 জুলাই থেকে যে পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল সেগুলো যথারীতি হবে বলে জানানো হয়। সারা দেশের মতো সিলেটেও গতকাল পালিত হয়েছে আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবস। মাদকমুক্ত একটি বিশ্ব সমাজ গড়ে তোলার লক্ষ্য অর্জনে কর্মপরিকল্পনা ও সহযোগিতা জোরদার করাই এই দিবসের পালনের উদ্দেশ্য। জাতিসংঘের আহ্বানে দিবসটি পালিত হয়। 1987 সালে জাতিসংঘের সাধারণ পরিষদের সভায় এই দিবসটি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। দিবসটি উপলক্ষে সরকারি বেসরকারি সংগঠন পালন করে নানা কর্মসূচি। কর্মসূচির মধ্যে ছিল র্যালি ও আলোচনা সভা। নারীদের ক্ষমতায়ন প্রকল্পের আওতায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগরে। বৈঠকে বাল্যবিবাহ, নারী নির্যাতন, নারীর স্বাস্থ্য, মাদকাসক্ত রোধ, সমস্যাগুলোর সমাধান ও ব্যবস্থা, সার্বজনীন পেনশন স্কিম, নারী উদ্যোক্তা বিষয়ে আলোচনা করা হয়। এ সময় তথ্য কেন্দ্রের বিভিন্ন কার্যক্রম, বিনামূল্যে সেবা প্রদান, অন্যান্য সরকারি দপ্তরের কার্যক্রম ও সেবাসমূহ তুলে ধরা হয়। বন্যার্তদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ। গতকাল বিকেলে দক্ষিণ সুরমা উপজেলার কুচাইয়ে ইসরাফ আলী হাই স্কুল ও কলেজ ত্রাণ সামগ্রী বিতরণ করেন স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ। এই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, বাংলাদেশ আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সুব্রত পুরকায়স্থ, যুগ্ম সাধারণ সম্পাদক মুবাশশির চৌধুরী ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।
সিলেটের কানাইঘাট উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান দায়িত্ব গ্রহণ করেছেন। গতকাল সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে নতুন পরিষদের দায়িত্ব গ্রহণ শেষে দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে নতুন পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের প্রথম মাসিক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সিলেট ৫ কানাইঘাট জকিগঞ্জ আসনের সাংসদ মোহাম্মদ হুসামউদ্দিন চৌধুরী নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন। জাল নোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারে শ্রীমঙ্গলে। সোনালী ব্যাংক পিএলসির উদ্যোগে উপজেলা পরিষদে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ব্যাংকের আয়োজনে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ভানুলাল রায়। এতে বিভিন্ন পেশার লোক অংশ নেন। সবশেষে আবহাওয়া। সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটের সূর্যোদয় হয়েছে ৫টা ৫ মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে ৬টা ৪৬ মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল ৪টা ৩০ মিনিটে।